হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতন আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা মাল্টিপল যে অ্যাডমিশন অর্থাৎ এখন কোনো একটা কোর্সে ভর্তি হলে পরবর্তীতে আর কোনো কোর্সে ভর্তি হতে পারবে কিনা বা পারলে কতগুলো ম্যাক্সিমাম কোর্সে ভর্তি হতে পারবে এই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন দেব এই ভিডিওতে। কাজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আমি মেনলি তোমাদের এখন যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটাকে নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ তোমরা এখন তো বিটেকের যে কাউন্সেলিং চলছে তোমরা জানো, এখন WBJEE 2024-এর বিটেক কাউন্সেলিং চলছে। এখন ফার্মাসির জন্য কোনো রকম কাউন্সেলিং চলেনি এবং ফার্মাসির কাউন্সেলিং কখন হবে, কী ব্যাপার না ব্যাপার এই নিয়ে সংক্রান্ত ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি অলরেডি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিও এবং সেই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা WBJEE 2024-এর থ্রু বিফার্ম কোর্সে অ্যাডমিশন নিতে চাইছিলে তোমরা অনেক কনফিউশন ছিলে, চিন্তিত ছিলে যে তোমাদের কোনো রকম কোনো PMR র্যাঙ্ক শো করছে না, কোনো রকম কোনো তোমরা রেজিস্ট্রেশন করার পরও কোনো কলেজ আসছে না, কোনো সিট ম্যাট্রিক্স দেয়নি, কেন, কি ব্যাপার, কি ইস্যু, সমস্ত কিছু সেই ভিডিওতে আলোচনা করেছি এবং তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সেই সংক্রান্তেও মোটামুটি অফিসিয়াল একটা আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কাজেই অতি অবশ্যই সেই ভিডিওটাকে অবশ্যই দেখে নেবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা এই যে বিটেকের অ্যাডমিশন যদি নাও পরে তোমরা বিফার্মে অ্যাডমিশন নিতে পারবে কিনা। কারণ এই যে বিফার্ম কোর্সটা যেহেতু কাউন্সেলিং পরবর্তীতে হবে, কাজেই তোমাদের যে PMR র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে তোমরা কোনো রকম কোনো কলেজ পাবে কি পাবে না এই সংক্রান্ত একটা কনফিউশন আছে। তো সেই কারণে তোমরা চাইছো অ্যাজ এ ব্যাকআপ হিসেবে এখন আপাতত বিটেকের কোনো একটা কোর্সে বা বিটেকের কোনো একটা ব্রাঞ্চে তোমরা অ্যাডমিশন নিয়ে রাখতে চাইছো। তো এইটা এখন অ্যাডমিশন নিয়ে রাখলে পরে এখানে অ্যাডমিশন হতে পারবে কিনা বা পারলে কি প্রসিডিওর আছে, কি করতে হবে না করতে হবে এই সংক্রান্ত ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ফার্মাসির জন্য অর্থাৎ বিফার্মের জন্য ওয়েট করে আছো তোমরা তোমাদের যে PMR র্যাঙ্ক সেই PMR র্যাঙ্কে কোনো কলেজ পাবে কি পাবে না সেই সংক্রান্ত কোনো তথ্য জানার হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে। কি তোমাদের PMR যে র্যাঙ্ক সেই PMR র্যাঙ্ক, তোমাদের ক্যাটাগরি কি সেই ক্যাটাগরি এবং TFW আছে কি নেই এই তিনটে জিনিস আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যেখানে খুশি তোমার যেটা প্রেফারেবল হবে আমার যে কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এই তিনটে জিনিস তোমরা লিখে পাঠাবে। আমি তোমাদের এই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কলেজ কোন রাউন্ডে পেতে পারো সেটার একটা সম্ভাব্য লিস্ট আমি দিয়ে দেবো। এবং এটা যে শুধুমাত্র ফার্মাসিদের জন্য তা না, তোমরা যারা বিটেকের জন্য অ্যাডমিশন হতে চাইছো যেটার আগামীকাল লাস্ট ডেট ফর্ম ফিল আপের এবং বা রেজিস্ট্রেশন চয়েস ফিলিংয়ের, তো তোমরা তোমাদের যে GMR র্যাঙ্ক সেই GMR র্যাঙ্ক এবং তোমাদের ক্যাটাগরি এবং TFW আছে কি নেই তোমরাও এই তিনটে জিনিস আমাকে লিখে জানাবে। আমি তোমাদেরকেও রিপ্লাই করে দেবো এবং তোমাদেরও লিস্ট দিয়ে দেবো তোমরা কোন রাউন্ডে ওই র্যাঙ্কে কোন কলেজের কোন ডিপার্টমেন্ট পেতে পারো সেটার একটা সম্ভাব্য লিস্ট। ওই লিস্টে যে রাউন্ডে যে কলেজ বলা থাকবে মোটামুটি 80% কনফার্ম যে সেই রাউন্ডে সেই কলেজটা তোমরা পেয়ে যাবে। কাজেই অবশ্যই তোমরা তোমাদের যদি জানার ইচ্ছা থাকে ডেফিনেটলি আমাকে জানাবে, আমি সকলকে রিপ্লাই করেছি এবং তোমাদেরকেও করব। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের যে মেন টপিক অর্থাৎ মাল্টিপল অ্যাডমিশন সংক্রান্ত সেটা নিয়ে আমরা জানবো। তো দেখো প্রথমেই বলি এটার উত্তরটা দিই যে হ্যাঁ তোমরা পারবে। তোমরা যদি এখন এই যে বিটেক কোর্সে যদি কোনো রকম কোনো যে কোনো বিটেকের যে কোনো কোর্সে যদি অ্যাডমিশন নিয়ে রাখো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তোমরা পরবর্তীতে যখন বিফার্মের কাউন্সেলিং হবে তখন তোমরা বিফার্মের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারবে, কোনো রকম কোনো ইস্যু এখানে হবে না। এবার কি প্রসেস থাকবে, কি প্রসিডিওর থাকবে, কি বাট এই যে জিনিসটা ব্যাকআপ হিসেবে রাখারও একটা ড্রব্যাক আছে, একটা খারাপ দিক আছে। তো সেটা কি সেটা নিয়েও আমি আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং তোমার বন্ধুবান্ধবরাও জানতে পারে। এবং এখানে আমি এক্সাম্পলটা বিটেক এবং বিফার্মের দিচ্ছি, বাট এটা প্রত্যেকটার ক্ষেত্রে এলিজিবল। অর্থাৎ তোমরা যদি কেউ বিটেকের পরিবর্তে অনার্সের কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে রাখো তাহলে তোমরা বিফার্মে অ্যাডমিশন নিতে পারবে কিনা, বা তোমরা হয়তো বিটেকে অ্যাডমিশন নিয়ে রাখলে তোমরা জেনপাসের থ্রু যখন কাউন্সেলিং হবে প্যারামেডিক্যাল কোর্সের জন্য সেগুলোর জন্য এলিজিবল হবে কিনা, বা অনার্সে অ্যাডমিশন হয়ে প্যারামেডিক্যালের জন্য পারবে কিনা, বা বিটেকে অ্যাডমিশন হয়ে ANM GNM এর থ্রু পারবে কিনা, বা
কোনোটার সাথে কোনোটা, বা বিফার্মে অ্যাডমিশন নিয়ে পরবর্তীতে প্যারামেডিকেলে হতে পারবে কিনা, মানে যে কোনো কোর্সের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে বিটেক এবং বিফার্মটা দিয়ে বোঝাবো, তো কিন্তু প্রযোজ্য প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে। তো জিনিসটা কি, তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের কি প্রসেস, তোমরা বিটেকের জন্য এখন যে চয়েস ফিলিং চলছে, রেজিস্ট্রেশন চলছে, কাউন্সেলিং চলছে, যেটার আগামীকাল অর্থাৎ 16ই জুলাই তোমাদের লাস্ট ডেট আছে। তো এই 16ই জুলাইয়ের মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। এই 500 টাকাটা কিন্তু নন রিফান্ডেবল। তো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তোমাদেরকে করতে হবে চয়েস ফিলিং। দেন 3টে রাউন্ড আছে, রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড মপ আপ। তো এই 3টে রাউন্ডের মধ্যে কোনো একটা রাউন্ডে যদি অ্যালটমেন্ট পাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে 5000 টাকা দিয়ে অ্যালটমেন্ট যে লেটার, সেই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে অ্যাডমিশন নিতে হবে। তো এটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। এইভাবে তোমরা যে কোনো একটা কলেজে, যে কোনো ব্রাঞ্চে, যে ব্রাঞ্চটা পাবে সেই ব্রাঞ্চটাতে অ্যাডমিশন নিলে, এবং অবশ্যই এটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী নেবে, কারণ ব্যাকআপ হিসেবে হলেও যদি ধরো এখানে পেলে না, তখন তো এটাকে তো কন্টিনিউ তো করবে। কাজেই এখানে হয়তো ব্যাকআপ হিসেবে একটা যেমন তেমন ব্রাঞ্চ আপাতত সিলেক্ট করে রেখে দিলে, দেন এখানেও পেলে না, তখন আবার এটাতে অসুবিধা হবে। কাজেই এটা যে করবে এটাও সিরিয়াসলি ভাবেই করবে, বাট হ্যাঁ হবে তোমার ব্যাকআপ, বাট সিরিয়াসনেসটা থাকবে যে হ্যাঁ আমি সিরিয়াসলি ভাবে যদি এখানে বিফার্মের ক্ষেত্রে না পাই, তখন আমি যাতে এটা কন্টিনিউ করতে পারি। কাজে এটাও সিরিয়াসলি ভাবেই চয়েস ফিলিংটা করবে, এবং কী কী কলেজ আসবে আমি তো বলছি, আমাকে জানালে আমি লিস্ট দিয়ে দেবো, সেই মতন তোমরা একটা চয়েস ফিলিং করে রাখবে, যাতে অ্যালটমেন্টটা পেতে সুবিধা হয় এবং অ্যালটমেন্টের পরে অ্যাডমিশন নিতে পারো। এরপরে এখানে বলি, তোমরা অ্যালটমেন্ট পাওয়ার পরে যখন অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের ক্ষেত্রে এটা কলেজ টু কলেজ ভ্যারি করবে, যে বিভিন্ন কলেজের বিভিন্ন রকম অ্যাডমিশন ফি, তো যে কলেজের যে অ্যাডমিশন ফি, সেই অ্যাডমিশন ফি দিয়ে তোমাদেরকে অ্যাডমিশনটা নিতে হবে। সেটা রাউন্ড 1-এ হোক, রাউন্ড 2-তে হোক, বা মপ আপে হোক, যে কোনো একটা রাউন্ডে, যে রাউন্ডে সিট পাবে সেই রাউন্ডে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে তোমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন ফি, এই অ্যাডমিশন ফিটা ডিফারেন্ট। বিভিন্ন গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 15,000 টাকার মতন আছে, প্রাইভেট কলেজে 40, 50, 60, 70, যে কলেজে যেমন, যে ডিপার্টমেন্টে যেমন, তো সেই মতন ফিজটা পেমেন্ট করবে। এরপরে আসবে তোমার ফার্মাসির কাউন্সেলিং। ফার্মাসির যখন কাউন্সেলিং হবে, সেই সময় তো আশা করছি সেম প্রসেসই হবে, কারণ বিফার্মের জন্য সেপারেটভাবে কাউন্সেলিং এই বছর থেকেই হচ্ছে, 2024 থেকেই হচ্ছে। এর আগে কোনো বছর বিফার্মের জন্য আলাদা কাউন্সেলিং হয়নি, বিটেক বিফার্ম একসাথেই হয়েছে। কাজেই আলাদা করে যেহেতু হচ্ছে, আশা করছি এই সেম প্রসেসই হবে, অর্থাৎ তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আশা করছি সেটারও ফিজ থাকবে 500 টাকায়। দেন তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, দেন তোমাদের যে 3টে রাউন্ডই আশা করছি থাকবে, রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড। তো এই 3টে রাউন্ডের পরে যে অ্যালটমেন্ট আসবে, সেই অ্যালটমেন্ট অনুযায়ী অ্যাডমিশন নিতে হবে। তো এই যে অ্যাডমিশনের সময় কোনো ইফেক্ট পড়বে কিনা, এই অ্যাডমিশনটার কোনো এফেক্ট পড়বে কিনা, বা কী ব্যাপার, কী প্রসিডিওর, সেটা এবারে আলোচনা করব। এখানে তোমাদের যখন অ্যালটমেন্ট হবে, তোমরা এখানে নির্দ্বিধায় তোমরা অ্যাডমিশনটা কিন্তু তোমরা নিতে পারবে, কোনো কিছু প্রবলেম এখানে হবে না। কারণ একটা ক্যান্ডিডেট চাইলে সেম ইয়ারে মাল্টিপল অ্যাডমিশন নিতে পারে, শুধুমাত্র একটা কোর্সে বলে না। এই কোর্সের পাশাপাশি কেউ অনার্সেও হয়তো অ্যাডমিশন নিয়ে রেখেছে, মানে তার ক্ষেত্রে দুটো ব্যাকআপ, এটা একটা এবং অনার্সটা, দুটোতে নিতে পারে, 3টেতে নিতে পারে, 4টেতে নিতে পারে, যতগুলোতে খুশি নিতে পারে। বাট আলটিমেটলি এন্ডের দিকে মোটামুটি সেপ্টেম্বর মাসের দিক করে তাকে যে কোনো একটাকে চুজ করে নিতে হবে। এই সমস্ত ব্যাকআপের মধ্য থেকে যে কোনো একটাকে চুজ করে নিতে হবে, যে কোনটাকে নিয়ে আমি কন্টিনিউ করব, কোনটাকে নিয়ে এগোবো। এটা হচ্ছে মেন ভাইটাল জিনিস। তো কাজেই যখন অ্যাডমিশন নেবে বিফার্মের অ্যালটমেন্টে, তো তখন এই অ্যাডমিশনটার জন্য কোনো রকম কোনো এফেক্ট এখানে পড়বে না। এখানে তুমি নির্দ্বিধায় তুমি সেখানকার সেই যে কলেজের অ্যাডমিশন ফি, সেই অ্যাডমিশন ফি দিয়ে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারবে। এরপরে আসছে হচ্ছে, যখন তুমি দেখলে এখানে আমি একটা কলেজ পেয়ে গেলাম এবং অ্যাডমিশন নিয়ে নিলাম, তখন তুমি ফের আসবে এই যে কলেজটায় ভর্তি হয়েছিলে, সাপোজ XYZ কলেজে ভর্তি হয়েছিলে CSE ডিপার্টমেন্ট নিয়ে, তো তখন তোমাকে এই যে XYZ কলেজ, এই XYZ কলেজে এসে ভিজিট করতে হবে। কারা ভিজিট করবে? যাদের দাবি থাকবে রিফান্ডের, যে তোমরা এই যে কলেজের অ্যাডমিশন ফিজটা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে, তখন সেই টাকাটা রিফান্ড পেতে চাইছো, তারা শুধুমাত্র কলেজে ভিজিট করবে। যাদের রিফান্ডের প্রয়োজন হবে না, তাদের এই কলেজকেও ভিজিট করতে হবে না। তোমরা অ্যাডমিশন নিলে, দেন ওই কলেজটা যখন যা কলেজ স্টার্ট হবে, ক্লাস শুরু হবে, সেই মতন ক্লাস যাবে, সমস্ত কিছু করবে, এই
এই দিকেরটা এই অ্যাডমিশনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। কাজেই তাদেরকে ভিজিট করতে হবে না, যারা রিফান্ডের জন্য দাবি করবে, রিফান্ড চাইবে, তাদেরকে এই কলেজে আসতে হবে। এসে পরে কি বলতে হবে যে আমি অন্য কোর্সে অ্যাডমিশন নিয়েছি, তাই এই কোর্সের অ্যাডমিশনটা আমি ক্যান্সেল করতে চাইছি। ক্যান্সেলের জন্য আমাকে কি করতে হবে, এবং স্যার আমি রিফান্ড নিতে চাইছি, রিফান্ডের জন্য কি প্রসেস আছে, কি প্রসিডিওর আছে, সেটা আমাকে একটু বলুন। তো বলার পরে সেই কলেজে যদি কোনো রিফান্ড পলিসি থেকে থাকে তাহলে তোমাকে জানিয়ে দেবে যে এই প্রসেস আছে, সেই প্রসেস মতন কাজ করবে এবং রিফান্ড পেয়ে যাবে। আর যদি রিফান্ড পলিসি না থাকে সেক্ষেত্রে রিফান্ড পাবে না। এটা কেন বললাম, কারণ আমাদের যে সমস্ত কলেজগুলো আছে, বিশেষ করে প্রাইভেট কলেজ, মেনলি এগুলো প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে রিফান্ড করে দেয়, রিফান্ডটা মোটামুটি করে দেয়, বা না করলেও অতটাও হয়তো প্রবলেম হবে না, কারণ গভর্নমেন্ট কলেজে খুব সম্ভবত 5,000 থেকে 10,000-এর মতন তোমাদের অ্যাডমিশন ফিস থাকে। বাট যাই হোক, এটাও টাকাটা টাকা, কিন্তু মেনলি প্রাইভেট কলেজের কথাগুলো বলছি। তবে গভর্নমেন্ট কলেজেও যে সবাই রিফান্ড করে বলে আমার জানা নেই, বাট আশা করছি রিফান্ড করে দেওয়া উচিত, কারণ সেগুলো গভর্নমেন্ট কলেজ। বাট প্রাইভেট যে কলেজগুলো, এই কলেজগুলো সবথেকে বেশি সমস্যাটা সৃষ্টি করে, যে কারণে ব্যাকআপ নিয়ে রাখতেও একটা মানে ভাবনা চিন্তা করতে হবে যে আমরা ব্যাকআপ নেব কি নেব না। কারণ এই যে প্রাইভেট কলেজগুলো, এই প্রাইভেট কলেজগুলো রিফান্ড করতে চায় না, তারা চায় যে ক্যান্ডিডেটটা আমাদের কলেজে পড়ুক। এবার যখনই তাকে জানানো হবে যে আমরা রিফান্ড করবো না, তখন ক্যান্ডিডেট ভাববে যে আমি তাহলে এটা ছাড়বো কি ছাড়বো না, বা কী ব্যাপার না ব্যাপার, তো এরকম একটা থাকবে, যে কারণে তারা রিফান্ড করে না, এবং সেটা আলটিমেটলি করে না রিফান্ড। তো এই একটা ব্যাপার। আর যে কলেজের অনেক প্রাইভেট কলেজ আছে যারা রিফান্ড করে দেয়, তো সেই সমস্ত কলেজের যদি রিফান্ড পলিসি থাকে তারা প্রথমেই জানিয়ে দেবে যে আমাদের এই রিফান্ড পলিসি। হ্যাঁ, অনেক কলেজ আছে যারা হয়তো 100% রিফান্ড করে না, ফুল যে তোমাদের যে টাকাটা পেমেন্ট করেছিল অ্যাডমিশনের, সেটা পুরোটা রিফান্ড করে না, মোটামুটি 80% বা 70%-এর মতন তোমাদের কিন্তু রিফান্ড করে। বাট সেটাও ঠিক আছে, কিন্তু অনেক কলেজ আছে যারা এইটুকুও রিফান্ড করে না, কোনো রকম কোনো টাকা তারা রিফান্ড করে না। কাজেই যে কলেজে অ্যাডমিশন নেবে সেটা সেই কলেজের উপর ডিপেন্ড করছে, এবং সেটা এখন থেকে তুমি জানতেও পারবে না, কারণ এখন কলেজকে জিজ্ঞাসাও করতে পারবে না যে আপনাদের রিফান্ড পলিসি আছে কিনা। তো এটা টোটালি হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করবে। বাট হ্যাঁ, তোমাদের যে কোয়েশ্চেন ছিল যে পারবে কিনা অ্যাডমিশন নিতে, সেটা বলবো যে হ্যাঁ পারবে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং পরবর্তীতে অন্য কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে এখানে কোনো কিছু করতেও হবে না। ওই যে বললাম, যাদের রিফান্ডের প্রয়োজন নেই তাদের কলেজ ভিজিট করারও প্রয়োজন নেই, বাট ভিজিট করতে হবে যদি রিফান্ড চাও সেক্ষেত্রে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট এবং মেন ব্যাপার। সেক্ষেত্রে তুমি যতগুলো খুশি কলেজ অ্যাডমিশন নিতে পারো। এবারে এখানে আমি ছোট্ট করে বলে দিই যে কেন এই জিনিসটা পারবে, অর্থাৎ এই জিনিসটা কেন পসিবল, অর্থাৎ একটা অ্যাডমিশন থাকাকালীন আর একটা অ্যাডমিশন কেন পসিবল, তো এই জিনিসটা বলি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের এই যে কোর্সগুলো আছে না, এই কোর্সগুলো আমি যেহেতু এখানে বিটেক বি ফার্মের কথাই বলছি, সেহেতু এগুলোর ক্ষেত্রেই বলি। তোমাদের যে বিটেক, সেই বিটেকের যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে ম্যাকআউট, ঠিক আছে। কয়েকটা ইউনিভার্সিটি বাদ দিয়ে, যেমন টেকনোর টেকনোর ইউনিভার্সিটি আছে, টেকনো ইউনিভার্সিটি যদি কেউ অ্যাডমিশন নেও সে ম্যাকআউটের আন্ডারে পড়বে না। আরও কয়েকটি ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে তোমার এক একটা ইউনিভার্সিটি আছে, ওগুলো নয়, বাকি আদার্স ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজগুলো, গভর্নমেন্ট সবগুলোই, এবং প্রাইভেটের ম্যাক্সিমাম মানে একদম সবগুলোই বলতে গেলে 100টা কলেজের মধ্যে হয়তো একটি কি দুটি আলাদা, বাট বাকি 98 থেকে 99টাই হচ্ছে এই ম্যাকআউটের আন্ডারে। এবং বি ফার্ম যে কোর্সটা সেটাও হচ্ছে ফুললি ম্যাকআউটের আন্ডারে। ম্যাকআউট যে ইউনিভার্সিটি, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটিটা সেম, ঠিক আছে। এবার এই যে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন, যেটা তোমাদের যে 4টে বছর যে তোমরা পড়বে, আপকামিং 4টে বছর, সেই 4টে বছরের জন্য যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা হয় তোমাদের মোটামুটি অক্টোবর থেকে নভেম্বর মাসে। যে কারণে এই অক্টোবর নভেম্বরের আগেই যেহেতু ফার্মাসিরও কাউন্সেলিং হয়ে যাচ্ছে এবং বিটেকের তখন হয়েই যাচ্ছে, কাজেই সেই কারণে তোমরা মাল্টিপল অ্যাডমিশনটা নিতে পারবে, মানে এটাতে অ্যাডমিশন নিয়ে থাকাকালীন এটাতে অ্যাডমিশন নিতে পারবে, কারণ তোমাদের কোনো রেজিস্ট্রেশন হয়নি, তোমরা জাস্ট অ্যাডমিশনটুকু নিয়েছো, সেই কারণে পারবে। যখন তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন যদি কেউ চায় অন্য কলেজে শিফট করতে, তখন সেটা প্রবলেম হবে। বিশেষ করে যদি এই রকম কেস আছে যে ইউনিভার্সিটি দুটোই সেম, যেখানে অ্যাডমিশন নেওয়া আছে সেটার ইউনিভার্সিটি এবং যেটাই অ্যাডমিশন নেবে সেটার ইউনিভার্সিটি সেম, তখন বিশেষ করে আরও প্রবলেমটা হবে। যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রেও সেম, কলেজ না ভিজিট করলেও চলবে, এই রেজিস্ট্রেশনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। বাট যদি সেম ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে পারো। কাজেই এই অক্টোবর নভেম্বরের আগে তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে কোনো একটা কোর্সে, কারণ একটা একাডেমিক সিজনে যে কোনো একটা কোর্সেই অ্যাডমিশন নেওয়া যায়।
সেই কারণে একটাকেই তোমাদেরকে চুজ করতে হবে। বাট তার আগে অবধি তোমরা চাইলে মাল্টিপল অপশন চুজ করতে পারো এবং ব্যাকআপ হিসাবে অনেকগুলোকেও রাখতে পারো। কিন্তু রিফান্ডের কথাটাও তোমাদের ভাবতে হবে, রিফান্ড ধরে রাখতে হবে, মানে মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে রাখতে হবে যে তোমরা রিফান্ড পাবে না। ওকে, যে রিফান্ড পাবে না। এবার বাই চান্স কোনো কলেজে হয়তো রিফান্ড দিলেও দিতে পারে, বাট ধরে রাখতে হবে পাবে না রিফান্ড। সেই হিসাবে তোমরা বিটেকে চাইলে অ্যাডমিশন নিতে পারো। তো এটাই ছিল মেন ভিডিও এবং মেন টপিক। তোমাদের অনেকের কনফিউশন ছিল, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই প্রসেসটা বা এই পুরো জিনিসটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেবো, কারণ এর আগের ভিডিওটাতে যদি আমি এই ব্যাপারটা আলোচনা করতাম ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যেত, অনেকে হয়তো দেখতেই না। সেই কারণে আমি এটা আলাদাভাবে সেপারেট ভিডিও হিসাবে দিলাম। এবং এটা যেহেতু বললাম প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, শুধু বিটেক বিফার্ম বলে না। অনার্সের সাথে এই দিকটি হয়তো কেউ চাইছে বিফার্ম, বা অনার্সের সাথে কেউ চাইছে হয়তো জেনপাসের প্যারামেডিক্যাল, বা বিফার্মের সাথে কেউ চাইছে জেনপাস, মানে যে কোনো এক্সামের সাথে যে কোনো এক্সামেই এই সেম জিনিস, সেম ব্যাপার, যে অ্যাডমিশন নিতে পারবে, বাট প্রিভিয়াসটার যে রিফান্ড, অ্যাডমিশন রিফান্ড, সেই রিফান্ড পাবে না, এটাই ধরে রাখতে হবে। তবুও একবার সেই কলেজে যাবে, যখন নতুন কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে অন্য পুরনো যে কলেজটা যেটাতে অ্যাডমিশন নিয়েছিলে সেখানে যাবে, গিয়ে একবার কথা বলবে। যদি রিফান্ড পলিসি থাকে তোমাকে প্রসিডিওর বলে দেবে, সেই মতন কাজ করবে, রিফান্ড পেয়ে যাবে। যদি রিফান্ড পলিসি না থাকে সেক্ষেত্রে তারা জানিয়ে দেবে যে না, রিফান্ড হবে না, চাইলে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো। তো অ্যাডমিশন ক্যান্সেলের যদি কোনো প্রসেস বলে, প্রসেস মেনটেন করবে। যদিও অ্যাডমিশন ক্যান্সেলের জন্য কোনো কিছু প্রয়োজন হয় না, হ্যাঁ কিছু কলেজ কিছু প্রসেস বলে করতে পারো, আদারওয়াইজ অ্যাডমিশনটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়। এই যে যখন রেজিস্ট্রেশন হবে, এই রেজিস্ট্রেশনে যখন পার্টিসিপেট করবে না তখন ক্যান্সেল হয়ে যাবে। এই যে বললাম যারা রিফান্ড চাও না তাদেরকে এই কলেজ ভিজিটই করতে হবে না। কেন বললাম? কারণ তোমরা যখন রেজিস্ট্রেশন যখন হবে তখন তো অলরেডি এই দিকে ভর্তি হয়ে আছো, তখন এই দিকে তোমরা রেজিস্ট্রেশনে পার্টিসিপেট করেছো, এই দিকে রেজিস্ট্রেশনটাকে পার্টিসিপেট করোনি, কাজে রেজিস্ট্রেশনে পার্টিসিপেট নেই, মানে তখনই হাফ বলতে গেলে ক্যান্সেল হয়ে গিয়েছে অ্যাডমিশন। এরপরে যখন ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে, ইন্টারনাল এক্সাম হবে, তখন কোনোটাতেই তুমি থাকছো না, সবগুলোতেই অ্যাবসেন্ট, এই দিকে প্রেজেন্ট থাকছো, কাজে এই দিকের অ্যাডমিশনটা তখন অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে এবং এই দিকেরটা তখন কন্টিনিউ থাকবে। সেই কারণে যারা রিফান্ড না চাও তারা কোনো কিচ্ছু করতে হবে না, ভিজিটও করতে হবে না, কোনো কিছু করতে হবে না। যাদের রিফান্ড চাও তাদেরকে একবার কলেজ ভিজিট করে রিফান্ড পলিসির ব্যাপারে জেনে নিতে হবে। তো এটাই ছিল মেন টপিক এবং মেন ভিডিও। আশা করছি তোমাদের যে এই যে মাল্টিপল অ্যাডমিশন নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়ে গিয়েছে। এখন তোমরা নিজেরা ডিসিশন নিতে পারবে যে তোমরা এই যে বিটেকের যে কাউন্সেলিং চলছে, যেটা আগামীকাল লাস্ট ডেট আছে, এর মধ্যে তোমরা চয়েস ফিলিং করে কোনো অ্যালটমেন্ট পেলে সেখানে অ্যাডমিশন নেবে কি নেবে না, বা কি করবে কি করবে না, এই সংক্রান্ত যাবতীয় রকম জিনিস তোমরা আশা করছি এখন বুঝতে পারবে এবং তোমাদের জন্য কোনটা বেস্ট হয় সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে। আর আবারও বলছি, তোমাদের যাদের এই ফার্মাসির যে র্যাঙ্ক এসেছে সেই র্যাঙ্ক অনুযায়ী কোনো কলেজ পাবে কি পাবে না, বা বিটেকের ক্ষেত্রে কোন কলেজ কোন ব্রাঞ্চ পেতে পারো, সেই সংক্রান্ত জানতে হলে আমাকে ওই তিনটে জিনিস, তোমাদের ফার্মাসির হলে পিএমআর র্যাঙ্ক, বিটেকের হলে জিএমআর র্যাঙ্ক, এবং তোমাদের যে ক্যাটাগরি এবং টিএফডাব্লিউ আছে কি নেই, এই তিনটে জিনিস তোমরা আমাকে জানাবে। জানালে আমি তোমাদের লিস্ট দিয়ে দেবো। সেই লিস্টে যে জিনিসটা দেওয়া থাকবে, যে রাউন্ডে যে কলেজ যে ব্রাঞ্চ দেওয়া থাকবে, সেইটা সেই রাউন্ডেই আসার সম্ভাবনা 80%। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পেরেছো এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকেই এই ব্যাপারটা জানতে পারে মাল্টিপল অ্যাডমিশন সম্বন্ধে। এবং কোনো রকম কোনো ডাউট থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে। ফিউচারে এরকম বহু ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভিডিওতে।